সেমাই কেশরী। বাড়িতে যদি একদিন এরকম সেমাই রান্না করা হয়, সেমাইয়ের যত রেসিপি আছে সব ভুলে যাবেন। এমনকি সেমাইয়ের পায়েস বাদ দিয়ে এটা খাওয়ার ইচ্ছে থাকবে। দুধ ছাড়াই একদম সহজ কয়েকটা উপকরণে তৈরি করে নেওয়া যায়। এত অল্প উপকরণে যে এত স্বাদ হয়, না খেলে তো বিশ্বাসই হবে না। এভাবে একদিন বানালে দেখবেন বারবার বানিয়ে খাওয়ার সবাই আবদার করবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো সেমাই কেশরী। দুধ ছাড়া সেমাই একবার এভাবে রান্না করে দেখুন, ভাবতেই পারবেন না খেতে এতটা ভালো লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক পছন্দ হবে। তো এই সেমাই কেশরী তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম সেমাই। আর এখানে চেষ্টা করতে হবে যে একটা মোটা সেমাই রয়েছে সেই সেমাইটা নেওয়ার। আর এখানে আমার সেমাইটা কিন্তু যদিও অনেক বেশি মোটা নয়, এই দেখুন সহজে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। সরু সেমাই না নিয়ে এরকম মোটা সেমাইটাই নিতে হবে এই রেসিপির জন্য। এবারে এই লম্বা লম্বা সেমাইটা আমি একটুখানি হাত দিয়ে ভেঙে নেব। এই দেখুন সুন্দরভাবে এখানে আমি সেমাইটা এরকম ছোট ছোট করে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। কয়েকটা বাদাম নিয়েছি, কাঠবাদাম আর একটু কাজু বাদাম। হালকা আছে বাদামটা একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড বাদামটা ভাজা হয়ে গেছে, কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়েও কয়েক সেকেন্ডের জন্য হালকা আছে নাড়াচাড়া করে নেব। হালকা আছে ভাজতে ভাজতে দেখবেন কিশমিশটা এরকম ফুলে উঠবে। এবারে ঘি থেকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু বাকি একটু ঘি রয়ে গেছে। এবারে সেমাইটা ঘিয়ে ভেজে নেব। আর সেমাইটা কড়াই নেওয়ার আগে অবশ্যই একটু মেপে নেবেন, তাহলে কি জলটা দিতে অনেক সুবিধা হবে। তো কাপ মেপে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি। তো এই দেখুন পুরো ভর্তি ভর্তি 2 কাপ নিয়েছি। হালকা আছে সেমাইটা ভালো করে ভেজে নেব। আবার এখানে সেমাইটা অনেক বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি যেন সেমাইয়ের কালার না চলে আসে। এখানে সুন্দরভাবে সেমাইটা আমি ভেজে নিয়েছি। এবারে একটা থালায় নামিয়ে নিচ্ছি। গ্যাস ধরিয়ে আবারও সেই একই কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কাপ মেপে আমি 2 কাপ সেমাই নিয়েছি। তো 2 কাপ সেমাইয়ের জন্য আমি 2 কাপই জল নিয়ে নিচ্ছি। আর কড়াইয়ে জল নেওয়ার আগে সেমাইটা অবশ্যই একটুখানি দেখে নেবেন। এই দেখুন আমি এখানে যে সেমাইটা নিয়েছি এই সেমাইটা কিন্তু হাতে নিলে একদম সুন্দরভাবে অনায়াসে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। কিন্তু এর থেকে একটা শক্ত সেমাই আছে, সেই সেমাইটা দেখবেন হাতের মধ্যে নিলে ভাঙবে, কিন্তু একটু চাপের দরকার হবে। যদি সেই সেমাইটা নেওয়া হয়, সেই শক্ত সেমাইটা, সেক্ষেত্রে কিন্তু জলের মাপ হবে 2 কাপ সেমাইয়ের জন্য 4 কাপ জল। এখানে যেহেতু আমি এই সেমাইটা একটু নরম থেকে নিয়েছি, এই দেখুন সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে। একটু নরম রয়েছে সেমাইটা বা সরু রয়েছে, সেই কারণে আমি 2 কাপ সেমাইয়ের জন্য 2 কাপই জল নিয়েছি। যেহেতু সেমাই কেশরী তৈরি করছি, সেই জন্য সুন্দর একটা কেশরী কালারের জন্য আমি এখানে কেশর নিয়েছি। এই দেখুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি কেশরটা হাতে না থাকে, অল্প একটু কিন্তু ইয়েলো ফুড কালারও দিয়ে দিতে পারেন। কেশরটা দেওয়ার কারণে সুন্দর একটা হলুদ কালার আসবে। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দরভাবে এখানে জলটা ফুটে উঠেছে। আর দেখুন কালারটাও কি দারুণ এসেছে।
এবারে ভেজে রাখা সেমাইটা নিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় গ্যাসের আঁচটা একটু হালকা রেখে দিতে হবে। গ্যাসের আঁচটা হালকা রেখে সময় নেড়ে ছেড়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন সবটুকু জল কিন্তু সুন্দরভাবে টেনে গেছে। আর এ পর্যায়ে সেমাইটা ধরলে দেখবেন সেমাইও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, ভালো করে চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 3টে এলাচকে একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, এই রান্নাটা হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি একদমই সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। চিনিও দেখুন সুন্দরভাবে কিন্তু গলে গেছে। আর এখানে কিন্তু সুন্দরভাবে পাকটা রেডি হয়ে গেছে, এই দেখুন। খুব বেশি কিন্তু একদম জলজলে ভাব নেই। আর এর থেকে বেশি আবার পাক দেওয়া যাবে না, তাহলে পরে কি আবার ঠান্ডা হলে জমে যাবে। সব শেষে 2 চামচ মতন ঘি মিশিয়ে নামিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে গরম গরম পরিবেশন করে নেব। প্লেটে তুলে নেওয়ার পর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে শুধু একদিন বানিয়ে দেখুন, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। মুখে দিতেই দেখবেন একদম মিশে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।